নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024, রাশি হচ্ছে মিথুন রাশি। মাস হচ্ছে বাংলার 12টি মাস। তার সঙ্গে সঙ্গে জেনারেলভাবে মিথুন রাশির ডিসেম্বর 2024 কিরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। বাংলার 12টি মাসে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম হয়েছে। তাই বাংলার বৈশাখ থেকে চৈত্র মাসের জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন রয়েছে, ব্যবসা বাণিজ্য, কর্ম, শিক্ষা, বিয়ে, বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে আলোচনা করছি না। এ মাসের গ্রহের গোচর নিয়ে আলোচনা করছি, যা এই মাসের গাইডলাইন। আমি এবার চলে আসছি 1/12/2024 রাশি চক্র কি বলছে। রাশিচক্রে বৃহস্পতি কিন্তু বসে আছে বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রে বক্রতা অবস্থায়। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে বসে আছে নিচস্থ অবস্থায়। পুষ্যা নক্ষত্রে 7 তারিখে কিন্তু বক্রতা আরম্ভ করবে। কেতু বসে আছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। রবি বুধ এখানে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। 1 তারিখে চন্দ্র কিন্তু অনুরাধা নক্ষত্রে ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। শুক্র অবস্থান করছে ধনু রাশিতে। 3 তারিখে কিন্তু গমন করবে, রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে। এবং শনি বক্রতা ত্যাগ করে মার্গী হয়ে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এইবার আমি চলে আসছি অর্থ ভাগ্য বা এই মাসে কেমন পাবেন, বা দ্বিতীয় ভাব থেকে অর্থ, পরিবার ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, বাকশক্তি। দ্বিতীয়ভাবে হচ্ছে এখানে কর্কট রাশি মিথুন রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখানে এই কর্কট রাশিতে কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করছে। এবং দ্বিতীয় পতি যেহেতু চন্দ্র এখন নিচস্থ অবস্থায় 1 তারিখে অবস্থান করছে কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। যেহেতু অনুরাধা নক্ষত্র দিয়ে এই বৎসর মাসটা শুরু করছে মিথুন রাশির ক্ষেত্রে, কারণ মিথুন রাশির ক্ষেত্রে নবমপতি যেহেতু নবমে আছে, অষ্টমপতি হলেও কিন্তু শুভকারক গ্রহ, এবং পঞ্চমপতি শুক্র দ্বাদশপতি হওয়া সত্ত্বেও এই রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু শুভকারক গ্রহ। যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল বসে আছে, মঙ্গল এখানে অশুভ হলেও এই রাশির ক্ষেত্রে মঙ্গল নিচস্থ 7 তারিখে কিন্তু তুঙ্গস্থ হয়ে যাবে। মঙ্গল কিন্তু শনির নক্ষত্রে বসে আছে, তাহলে কিছুটা হলো পজিটিভ। অশুভ হলো যেহেতু এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহের নক্ষত্রে যেহেতু বসে আছে, অলরেডি মঙ্গল কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। তার সঙ্গে সঙ্গে চন্দ্র নিচস্থ অবস্থায় থাকলেও চন্দ্র বলছে অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু এই মাসটা শুরু করছে, তাহলে কিন্তু অর্থের জায়গাটা কিছুটা হলো মাঝারি হলো বাড়াবার বা নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে। রাশিপতি এখানে বুধও কিন্তু ওর সঙ্গে যুক্ত আছে দ্বিতীয় পতির সঙ্গে। তাহলে ষষ্ঠভাবে এখানে কাউন্ট বসে আছে। ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার। তাহলে অর্থ এলে ভালো আসবার কথা, বা পরিশ্রম করাবে, অধিক শ্রম করাবে, অধিক শ্রমের মাধ্যমে কিন্তু অর্থটা পাবে। অপোজিটে দেখুন দশমভাবে কিন্তু রাহু কিন্তু অবস্থান করছে কার নক্ষত্রে? ওই শনির নক্ষত্রে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু একটা যে ধরনের প্ল্যানেট, সে কিন্তু আর্থিক ব্যয়টা কিন্তু আনার চেষ্টা করবে। কিরমভাবে? যেহেতু রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে, নবম দশম ভাবকে কানেক্ট করছে, কর্মভাব থেকে যে অর্থটা আসবে সেটা বলছে। এবং রাহু টোটালি কিন্তু কোন কোন ভাবগুলোকে কন্ট্রোল করছে দেখুন। দ্বিতীয় ভাবে নবম দৃষ্টি পড়ে গেছে, রাহুরই নবম দৃষ্টি। এবং সপ্তম ভাবে মানে কেতুর মানে কন্যা রাশিতে দৃষ্টি পড়ছে চতুর্থ ভাবের উপর রাশি সাপেক্ষে। এবং এদিকে দৃষ্টি পড়ছে কিন্তু বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশি, কন্যা রাশি এবং আপনার কর্কট রাশির উপর দৃষ্টি রয়েছে। এবং নক্ষত্রে উত্তর ভাদ্র নক্ষত্র এবং নিজে যেটা ইন্ডিকেট করছে দেখুন, ষষ্ঠ
সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব, এই যে টোটাল এই ভাবগুলোকে কিন্তু টোটাল কন্ট্রোল করছে। তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব এবং দ্বিতীয় ভাব, এইটা রাহুর দ্বারাই কিন্তু পুরো মাত্রায় কিন্তু কন্ট্রোলে। তাহলে রাহু এই চার্টের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ অষ্টমকে পাচ্ছে, তাহলে একটা ব্যয়ভাব দেবে। একাদশকে পেলেও যতটা সফলতা আসা দরকার সেই জায়গাটাকে খরচ করিয়ে দেবে। এবার কি কি কারণে খরচ করাতে পারে, যে দ্বিতীয়ভাবে ষষ্ঠ ভাব একাদশ ভাবের সঙ্গে কানেক্ট করছে, অষ্টম ভাবের সঙ্গে কানেক্ট করছে, যে হয়তো পরিবারে কারো অসুস্থতার কারণে বা নিজের অসুস্থতার কারণে আর্থিক ব্যয় ইত্যাদিতে বা যে কোনো পরিবারের যে কোনো খাতে খরচ হওয়ার জায়গাটা, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে বেশি। অনেকের ক্ষেত্রে দেখবেন এই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা কোনোদিন কখনো স্টাবলিশড হতে পারে না, কারণ অর্থের জায়গাটাকে কন্ট্রোল হচ্ছে চন্দ্র, অর্থপতি। তাহলে অর্থপতি চন্দ্র এবং জলরাশি, যেমন কচু পাতায় জল দিলে জলটা যেমন ঢলঢল করে, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা কিন্তু এরকম করে, কখনো আসে কখনো আবার একদম বেরিয়ে গেলে একদম পুরো ভাড়ার শূন্য করিয়ে দেয়। তাহলে অর্থের জায়গাটা কিন্তু একটু নড়বড়ে করে দিচ্ছে এবং এই কারণে ব্যয়টা হবে। তাহলে টোটাল যদি আপনার জিনিসটা দেখেন, মাঝারি ফল পাওয়ার অর্থের জায়গাটা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসছি চতুর্থ ভাব বিদ্যার জায়গা। বিদ্যার জায়গা এখানে কন্যা রাশি, মিথুন রাশি সাপেক্ষে কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে। কেতুর মধ্যে একটা প্ল্যানেট অবস্থান করা মানেই তাহলে কেতু এখানে কি করবে না, পড়াশোনার অলসতা কিন্তু এনে দেবে। কিন্তু কেতুর উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে, রাশি সাপেক্ষে দ্বাদশভাবে বসে দৃষ্টিটা পড়েছে, কিন্তু বক্রতা অবস্থায় রয়েছে। তাহলে যতটা ফল পাওয়ার কথা বক্রতা অবস্থায়, এখানে কিন্তু ততটা কিন্তু ফল নাও পেতে পারে। অপোজিটে রাহু দশমভাবে বসে চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিয়েছে। যারা বৃত্তিমূলক শিক্ষা করছে, বাড়ির বাইরে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো হবে। যারা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবে পড়তে বসে একাধিকবার উঠে যাওয়া, মনঃসংযোগে ব্যাঘাত ঘটা, এইগুলো কিন্তু বা খুটখাট পড়তে বসে দেখবেন খুটখাট করছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হয়। তাহলে চতুর্থ ভাবে যে গ্রহটি, চতুর্থের সেই গ্রহটি কিন্তু বসে আছে কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্রযুক্ত এবং রবিযুক্ত। তাহলে মায়ের দিক দিয়ে বা চতুর্থে কেতু বসে থাকার জন্য মায়ের একটু শারীরিক দিক দিয়ে চাপা অম্বল, গ্যাস ইত্যাদি ইত্যাদি এগুলো দেবে, কারণ চতুর্থ ভাব থেকে তার ষষ্ঠ ভাব হচ্ছে শনি বসে আছে। এবার হাঁটু ব্যথা ইত্যাদিতে মা এগুলো ভুগছে দেখবেন। যাকে এরপরে কিন্তু চলে আসছি একদম প্রেমের বিষয়ে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এখানে কি রয়েছে না, প্রেমের ক্ষেত্রে পঞ্চমপতি এখানে শুক্র সপ্তমে বসে আছে, প্রেমের জায়গাটা এখানে ভালো দেখাচ্ছে। কিন্তু 3 তারিখের পরে কিন্তু যখনই অষ্টম ভাব কানেক্ট করবে তখন কিন্তু জায়গাটা কিন্তু ডিস্টার্ব দিতে পারে। কিন্তু অবৈধ কাজকর্মে বা অবৈধ প্রেম যদি তখন কিন্তু কিছুটা জায়গায় ব্যাঘাত ঘটাতে পারে, যারা অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে রয়েছে। এই দিকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন। তারপরে চলে আসছে কিন্তু ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবে যে অধিপতি গ্রহ কিন্তু সে দ্বিতীয় ভাবে বসে অলরেডি, এবং ষষ্ঠ ভাবে বসে আছে রবি বুধ চন্দ্র, এবং বুধ যেহেতু রাশিপতি হিসেবে বসে থাকা টুকটাক ফুটকাট এগুলো কিন্তু কিছু না কিছু শারীরিক প্রবলেম টুকটাক দিয়েই যাবে। ষষ্ঠপতি যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে এবং ষষ্ঠভাবে চন্দ্র বুধ রবি, চন্দ্র তো প্রত্যেক দিন এক একটা নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করতে থাকবে, কিন্তু রবি 15 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করছে, 15 তারিখের পরে আবার কিন্তু সপ্তমভাবে গমন করবে। যেহেতু এখানেই থাকছে রবি তৃতীয় পতি হিসেবে, শারীরিক কোনো না কোনো ট্রাভেল, যারা পুরাতন যে রবি যেহেতু হার্ট নির্দেশ করে বা ফুসফুস এইসব চন্দ্র এইগুলো তৃতীয় চতুর্ভাবকে কারণ করে, যারা হার্টের প্রবলেম বা এইসব প্রবলেমে যারা মিথুন রাশি জাতক জাতিকারা ভুগছে তাদের ক্ষেত্রে হয়তো ব্লাড সার্কুলেশনের প্রবলেমে যারা ভুগছেন, মঙ্গলের জায়গা ওখানে মঙ্গলের ঘর, তাহলে ব্লাড সার্কুলেশন এগুলো যেগুলো সমস্যা, উচ্চ রক্তচাপ এইগুলো যারা ভুগছেন, এবার রবি চোখ নির্দেশ করে, চোখের প্রবলেম দ্বিতীয় ভাব কানেক্টেড যেহেতু আছে মঙ্গলের মাধ্যমে, তাহলে কিন্তু চোখের দিকে কোনো সমস্যা বা এইগুলোতে ভোগাতে পারে। এরপরে চলে আসছি সপ্তম ভাব মানে বিবাহিত জীবন। বিবাহিত জীবনে প্রথমের দিকটা কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু ভালো রয়েছে। কারণ কেন, রবি যখন 16 তারিখে যখন এখানে গমন করবে তখন রাশির উপর কিন্তু দৃষ্টি ফেলে দেবে। যখনই দৃষ্টি ফেলে দেবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, ইগো প্রবলেম ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন
এনে দেবে। রবি যখন রাশির সপ্তমে যখন প্রবেশ করে তখন অলরেডি কিছু না কিছু প্রবলেম কিন্তু দিয়েই থাকে। স্বাস্থ্যহানি বা অর্থনৈতিক দিক দিয়ে খরচ করিয়ে দেওয়া, মান সম্মানের জায়গাটা কিছুটা ডিস্টার্ব দেওয়া, এগুলো কিন্তু যখন সপ্তমভাবে প্রবেশ করে, রাশির সপ্তমে যখন প্রবেশ করবে 16 তারিখের পরে, এইগুলো থেকে একটু যতটা পারবেন আপনারা সতর্কতা অবলম্বন করবেন। 16 তারিখের পর থেকেই বিবাহিত জীবনে একটু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দেবেই। এরপরে চলে আসছি, যেহেতু ভাগ্যপতি ভাগ্যের জায়গায় বসে আছে, ভাগ্য তো সাপোর্ট পাবেই, কিন্তু যেহেতু রাহুর নক্ষত্রে থাকার জন্য কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। কারণ এখানে যে 3টে নক্ষত্রে মিথুন রাশিতে জন্মগ্রহণ করেছে, তাহলে মিথুন রাশিতে এখানে রয়েছে আপনার মৃগশিরা নক্ষত্র রয়েছে, আদ্রা নক্ষত্র রয়েছে এবং পুনর্বসু নক্ষত্র রয়েছে। যখন পুনর্বসু নক্ষত্রে যখন বা শনি যখন বৃহস্পতি নক্ষত্রে গমন করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তখন বৃহস্পতি এবং শনির যখন মিলন হবে তখন কিন্তু ভালো ফল পাবে। এখন কিন্তু রাহু মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির উপরে রয়েছে, কিছুটা শনির মঙ্গলকে কন্ট্রোল করার চেষ্টা বা শুভ ফল কিন্তু এনে দেবে অর্থের ব্যাপারে, কিন্তু অর্থটা টিকসই হবে না, খরচ করিয়ে দেবে যে কোনো প্রকারে। কিন্তু এখানে কিছু ভাগ্য আপনাদের কিন্তু রাহু নক্ষত্রে থাকার জন্য হয়তো একটুখানি এলোমেলো দেবে, কিন্তু রাহু নক্ষত্রের পরে যখনই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গমন করবে তখন অলরেডি কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা কিন্তু ভালো আসার চেষ্টা কিন্তু থাকবেই। এরপরে চলে এসেছি কর্মভাব। কর্মভাবে যেহেতু রাহু অবস্থান করছে এবং কর্মপতি বৃহস্পতি যেহেতু অবস্থান করছে কিন্তু বিশ্বরাশিতে বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে, অর্থাৎ সেই অর্থপতি নক্ষত্রেই কিন্তু বসে আছে এবং অর্থপতিও যেহেতু শুরুতে এই মাসের শুরুতে ষষ্ঠে বসে আছে, তাহলে শ্রমের বিনিময়ে রোজগার বা চাকরির ক্ষেত্রে যে জায়গাটা কিন্তু রয়েছে। এবং রাহু এখানে পরিবর্তন কিছু ঘটাতে পারে বা কাজকর্মে বাধার সৃষ্টি করতে পারে, কারণ এতগুলো ভাবকে তো কানেক্টেড করেছে রাহুকে আমি আগেই বলে গেছি যে একদম এখানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বিতীয় এবং চতুর্থ ভাবের পুরো এইগুলো কন্ট্রোল করছে কিন্তু রাহু। সেই কারণে এখানে কিছু না কিছু পরিবর্তন বা ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু রাহু দেবে, কিন্তু কর্মের জায়গাটা বা ব্যবসায় যারা রয়েছে ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট। কারণ যেহেতু সপ্তমপতি এবং দশমপতি দ্বাদশে বসে এবং রোহিণী নক্ষত্রের দ্বিতীয় ভাবের উপরে যেহেতু নির্দেশ করছে এবং চতুর্থ ভাব কন্ট্রোল করছে, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তাহলে অলরেডি যে কেন্দ্র ভাবগুলোকে পাওয়ার জন্য কিন্তু এখানে যেটা বৃহস্পতি কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট কিন্তু দেওয়ার চেষ্টা করলেও বক্রতার কারণে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাবে এবং রাহু কিছুটা কিন্তু ডিস্টার্ব কিন্তু দেবে। সব মিলিয়ে মাঝারি ধরনের ব্যবসা বা কর্মের জায়গাটা কিন্তু তৈরি হবে। এই হলো এই মাসে আপনাদের একটা জিস্ট তুলে দিলাম। এবং অনেকে দেখবেন বলে এই আমাদের মিলে না, অনেকেই বলে যে আমাদের মিলে না। দেখুন, এটা গোচর ফলের বিচার। জন্মছকে একটা মানুষের 3টে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে জন্মগ্রহণ করছে, সেই নক্ষত্র অনুযায়ী তার গ্রহ পজিশন। দেখুন, সবার ক্ষেত্রে কিন্তু এই 9টা গ্রহ রয়েছে, 9টা গ্রহই কিন্তু সবার মিথুন রাশি, বহু লোক রয়েছে এই 9টা গ্রহ, কিন্তু সবাইকে একই রকম ফল পাবে? সবার মিথুন রাশির 10 জনকে 20 জনকে একসঙ্গে দাঁড় করিয়ে দিন, কেউ কোনোদিন একজনের সঙ্গে আরেকজনের দেখবেন মিল থাকবে না। ভগবান সেই জন্য কর্মফল সৃষ্টি করেছে। এই যে নবম ভাবে শনি তো কর্মফলদাতা, মেন কিন্তু কন্ট্রোলার হচ্ছে শনি। আপনাদের প্রত্যেকের জীবনে যদি এই তো রাশির ক্ষেত্রে পজিটিভ ব্যাকরতা ছিল, এবার অলরেডি পজিটিভ রেজাল্ট আসতে শুরু করেছে, তবে আস্তে আস্তে কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জায়গাটা কিন্তু দেখবেন মার্চের পর থেকে আপনাদের জায়গা কিন্তু এখানে কিন্তু আবার দ্বাদশে বৃহস্পতি ও গোচরে কিন্তু গমন করবে কিন্তু মিথুন রাশিতে। সেই কারণে আপনাদের আর অনেকটা সময় আপনারা নানা রকম সমস্যার মধ্য দিয়ে কাটিয়েছেন, এবার কিন্তু আপনাদের অনেক দুঃখ দুর্দশা এগুলো কাটবে। এবার অনেকে দশা অন্তর্দশা যা চলছে, গোচর ফলের দশা অন্তর্দশা বা গোচর ফল অনুযায়ী তার ক্ষেত্রে বিক্রয় যদি দেয়, মানে অশুভ যদি দেয়, তাহলে কিন্তু তারা কি শুভ রেজাল্ট পাবে? যে ফলাদেশটা করলাম এইটা হচ্ছে গিয়ে গোচর ফলের ফলাদেশ। এবার আপনার জন্মছকের সঙ্গে যদি ম্যাচিং করে তাহলে গোচর ফলের ফলাদেশটা আপনার সঙ্গে ম্যাচিং হবে, আর যাদের সঙ্গে ম্যাচিং হবে না তাদের দশা অন্তর্দশা যদি আলাদা চলে অলরেডি কিন্তু অশুভ প্রভাব তারা পাবে, একটু বেশি পাবে। যেটা বলছি তখন মিলবে না বলবে। এরপরে চলে আসছি মিলার জন্য। দেখুন, আমি আরও ভেঙেছি, কারণ আপনারাদের যাতে ভালো যায়, ভালো কাটুক, তার জন্য দেখুন আমি আবার
কিরকম 12টা মাসেই কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু মিথুন রাশি জাতক জাতিকার জন্ম হচ্ছে, কারণ চন্দ্র তো ওই দিক দিয়ে ওর উপর দিয়ে যাবে, ও মাসে একবার করে গমন করছে, তাহলে প্রত্যেক মাসেরই ওই মিথুন রাশিতে জন্মগ্রহণ করছে। সেই মাস অনুযায়ী, বাংলার মাস অনুযায়ী যারা জন্মগ্রহণ করেছে সেটা নিয়ে আমি আলোচনা এবার শুরু করছি। এবার চলে আসছি যে সকল জাতক জাতিকারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ডিসেম্বর 2024 কেমন যেতে চলেছে। অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু রয়েছে, সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে, ব্যয় বৃদ্ধি হবে পরিবারে কারো অসুস্থতার কারণে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পেট থেকে নিচের অঙ্গের যে কোনো সমস্যা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রেমে প্রণয়ের ক্ষেত্রে একটু বুঝে চলুন, পরিস্থিতি আপনার কিন্তু অনুকূলে কিন্তু নেই। যদি আপনাদের মামলা মকদ্দমা থাকলে তাহলে কিন্তু ডেট কিন্তু একটুখানি এই ডিসেম্বরের ডেটটাকে চেঞ্জ করার চেষ্টা কিন্তু করবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। ছোটোখাটো লটারি পাওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে। বিদ্যাক্ষেত্রে আপনাদের কিন্তু অনুকূলে থাকছে না, বিদ্যাক্ষেত্রে বারবার কিন্তু একটু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সবথেকে বিশেষ করে দেখবেন আপনাদের জাতক জাতিকারা একটু বিছানায় বসে পড়ার টেন্ডেন্সি কিন্তু রয়েছে, বিছানায় পড়ার টেন্ডেন্সিটাকে একটু ছাড়াবার চেষ্টা করুন। ব্যবসায় বাণিজ্যে কিন্তু অগ্রগতি, চাকুরিতে যারা করেন মান সম্মান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন, তাহলে কিন্তু সারা মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। আপনাদের জন্মছকে যদি শনি এবং বৃহস্পতি যদি যে কোনো একটা গ্রহ যদি শুভ থাকে বা শুভ নক্ষত্রের মাধ্যমে যদি পাস করে, তাহলে কিন্তু আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ডিসেম্বর মাসটা কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। আর্থিক দিক দিয়ে 11 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু উন্নতি ও লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা, ব্যবসা আপনাদের চলনসই রয়েছে। স্বাস্থ্য বিষয়ে বড় ধরনের সমস্যা কিন্তু নেই, তবে পিঠে ব্যথা বা উরুতে বা গাঁঠে ব্যথা, অ্যালার্জি কোনো সমস্যা আপনারাকে ভোগাতে পারে। প্রেমে সফলতা কিন্তু আপনারা কিন্তু পাবেন, তবে অবৈধ প্রেমে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। যারা নেশা করেন একটু নেশা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আত্মীয় সঙ্গে কিন্তু একটু সম্পর্কের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দিতে পারে, সেই কারণে যতটা আত্মীয়দের সঙ্গে একটু মিলমিশে চলবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ চলবে। বিদ্যাক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, তবে যারা বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু এনে দেবে। আপনাদের জন্মছকে যদি শনি যদি শুভ থাকে অতি অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন কাটবে সেটা নিয়ে আলোচনা করছি। আর্থিক দিক দিয়ে একটু মিশ্র ফল আপনারা পাবেন এবং স্থিতিশীল রয়েছে। ভাগ্য এই মাসে আপনাদের সহায় হবে না, প্রত্যেকটা কাজে একটা বাধা বিপত্তি আপনারা পাস করবেন। ডিসেম্বর 16 তারিখের পরে কিছুটা উন্নতি। স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু হজমের গোলমাল বা গলা বা দাঁতের কোনো সমস্যায় আপনারাকে ভোগাতে পারে। প্রেমে কিন্তু বাধা রয়েছে। বিদ্যাক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষায় শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম এবং পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম পাবেন 16-12 পর থেকে, বর্তমানে কিন্তু স্থিতিশীল কিন্তু একটু চলবে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন, তাহলে কিন্তু আপনারা সুখের জায়গাটা কিন্তু অতি অবশ্যই পাবেন। আপনাদের জন্মছকে যদি দেখা যায় যে শনি, শুক্র এবং বুধ এরা যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনারা শুভ ফল, এর থেকেও ভালো ফল কিন্তু আরও পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকরা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। অর্থনৈতিক স্থিতিশীল থাকবে বা আশাপদ নয়, যত্র আয় তত্র ব্যয় কিন্তু থাকবে। তবে স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম যদি থাকে তাহলে কিন্তু সফলতা কিন্তু রয়েছে। স্বাস্থ্য আপনাদের দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন।
বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আসবে না। তবে অবৈধ কাজকর্মে একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। যে কোনো নেশা থেকে একটু দূরে থাকলে আপনাদের ক্ষেত্রেই ভালো। প্রেমে সফলতা থাকলেও দুজনের মধ্যে কিন্তু কথা কাটাকাটি এগুলো কিন্তু প্রায় চলেই। বিদ্যাক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। ব্যবসা বাণিজ্য ব্যাপ্তি এবং প্রসার ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। আপনাদের জন্মছকে যদি মঙ্গল এবং শুক্র যদি শুভ থাকে আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবেনই। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। আর্থিক দিক দিয়ে স্থিতিশীল কাটিয়ে কিন্তু উন্নতির দিকে আপনারা এগুচ্ছেন। এই মাসটি আপনাদের অনুকূলে কিছুটা হলেও থাকবে। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। মাঝে মধ্যে কিন্তু ঘুমের সমস্যা বা হজমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। গৃহ ও পরিবারে শান্তি কিন্তু বজায় থাকবেই। প্রেমে সফলতা চলবে। বিদ্যাক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে আশাপ্রদ ফল পাবেন। কাজের চাপ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব দিকে একটু নজর দিয়ে কিন্তু আপনারা চলবেন। দাম্পত্য জীবনে কিন্তু সন্দেহ না থাকলে তাহলে কিন্তু এই মাসটা কিন্তু আপনাদের ভালো কাটবে। যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি এবং শুক্র ভালো থাকে তাহলে কিন্তু আপনারা শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি আশ্বিন মাসের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন কাটবে সেটা নিয়ে আলোচনা করছি। অর্থনৈতিক স্থিতিতে অগ্রগতি এবং এই মাসে মুনাফা অর্জন কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সঞ্চয় হবারও সম্ভাবনা কিন্তু রয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা অতি অবশ্যই হবেন। প্রেমে সফলতা পাবেন। বিবাহের যোগ কিন্তু এই মাসে কিন্তু বিবাহ করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ, প্রেম প্রীতি ভালোবাসা রয়েছে। সন্তানের উচ্চশিক্ষা কর্মলাভের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্য ভালো ফল আপনারা অতি অবশ্যই পাবেন। ভালো মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের ক্ষেত্রে রয়েছে। যে কোনো নেশা থেকে দূরে থাকুন। আপনাদের জন্মছকে শুক্র এবং বুধ যদি শুভ থাকে অতি অবশ্যই শুভ ফল আপনারা কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। আর্থিক দিক দিয়ে যত্র আয় তত্র ব্যয় এবং 16-12 পরে ব্যয়ভাব কিন্তু একটু বাড়বে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন বিশেষভাবে করতে হবে। বিশেষ করে চোখের সমস্যা, হজমের গোলমাল, গ্যাস ইত্যাদি ইত্যাদি ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে পড়াশোনায় কিন্তু বাধা থাকছে। যারা উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষায় রয়েছেন তাদের বা এই সপ্তাহে এই মাসে যদি পরীক্ষা থাকলে তাহলে কিন্তু ভালো ফল পাওয়ার আশা কিন্তু নেই ডিসেম্বর মাসে। প্রেমে ভুল বুঝাবুঝির জন্য সমস্যা আসার সম্ভাবনা, সতর্কতা হয়ে একটুখানি চলুন। দাম্পত্য জীবনে আনন্দ থাকলেও মাঝে মধ্যে কিন্তু মনোমালিন্য আসবে পরিবারের সদস্যদের কারণে। ব্যবসা বাণিজ্য কিন্তু 7-12 পর ব্যাপ্তি কিন্তু অতি অবশ্যই ঘটবে এবং অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের জন্মছকে যদি চন্দ্র এবং বুধ যদি শুভ থাকে অতি অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। অর্থনৈতিক দিকে বাধার মধ্যে একটা সফলতা কিন্তু আপনারা পাবেন। অর্থবৃদ্ধি ঘটবে 14-15 তারিখের পরে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের অনুকূলে থাকবে এবং বড় কিন্তু সমস্যা কিন্তু আপনাদের সেই মতো আসবে না। প্রেমে সফলতা রয়েছে। বিবাহ করতে চাইলে এ মাসে আপনাদের বিবাহের যোগও কিন্তু চলছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ রয়েছে। যাদের বিবাহ না হলে এই মাসে বিবাহের যোগও কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের চলনসাই রয়েছে। মুনাফা হবে। বিদ্যাক্ষেত্রে কিন্তু আগ্রহের কিন্তু অভাব রয়েছে এবং আপনাদের জন্মছকে যদি রবি এবং চন্দ্র যদি শুভ থাকে আপনারা অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেনই। যে সকল জাতক জাতকেরা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের দিক দিয়ে এই ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু উন্নতি পাবেন, সফলতা রয়েছে, সঞ্চয় কিন্তু হবে না। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। 10-12 থেকে মাঝে মধ্যে সমস্যা দিতে পারে। সুগার বা পেটের সমস্যা এবং রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ মাসে বিদ্যায় কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন না। পড়াশোনায় মনোসংযোগ
বা আগ্রহ কিন্তু আপনারা বাড়াবার চেষ্টা করুন। প্রেমে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে কিন্তু ভুল বুঝাবুঝি আসবেই এবং সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু পাবেন। এবং আপনাদের জন্মছকে যদি রবি এবং বুধ যদি শুভ থাকে তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু সফলতা পাবেনই। এরপরে চলে আসছি মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। আর্থিক দিক দিয়ে আপনারা উন্নতি বা সফলতা আপনারা পাবেন। আপনাদের যদি শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে পারেন কিন্তু আরও ভালো ফল পাবেন। বিনিয়োগ করতে আপনারা কিন্তু পারেন যে কোনো এতে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো যাবে। সন্তানের উচ্চশিক্ষা কর্মলাভের যোগও রয়েছে। প্রেমে সফলতা থাকলেও মাঝে মধ্যে কিন্তু ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে আপনাদের বিবাহের যোগ কিন্তু চলছে এবং দাম্পত্য জীবনে সমঝোতা করে চললে তবেই কিন্তু ভালো, তা না হলে কিন্তু দুজনের মধ্যে অশান্তির জায়গাটা কিন্তু বাড়বে। তবে ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা এবং স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা থাকে তাহলেও কিন্তু সেখানেও পজিটিভ রেজাল্ট আপনাদের মধ্যে পাবেন বা স্ত্রী আপনার ব্যবসাকেও কন্ট্রোল করার জায়গাটাও কিন্তু রয়েছে, প্রবণতা কিন্তু রয়েছে এবং পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত বা উন্নতি সফলতা এগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেনই। এবং আপনাদের জন্মছকে যদি শুক্র ভালো থাকে অতি অবশ্যই কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা এ মাসে পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। অর্থ বিষয়ে আপনাদের স্থিতিশীল রয়েছে, মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু চলবে, তবে ব্যবসা সূত্রে অল্প মাত্রায়ও মুনাফা আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। বিদ্যায় যারা বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন এবং প্রেমে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সমঝোতা করে চলতে পারেন খুবই ভালো। দাম্পত্য জীবনে আনন্দের কিন্তু বাতাবরণ কিন্তু থাকলেও একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যে স্থিতিশীল থেকে উন্নতির পথে, তবে অবৈধ প্রেমে কাজকর্মে জায়গায় কিন্তু সতর্কতা অবলম্বন। নেশা থেকে একটু যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। আপনাদের যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছে যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে শুক্র এবং মঙ্গল যদি ভালো থাকে অতি অবশ্যই কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেনই। চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মিথুন রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কিরূপ ফল পেতে চলেছেন। অর্থ দিক দিয়ে যত্র আয় তত্র ব্যয় কিন্তু চলবে। ব্যবসা সূত্রে মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি ভালো চলবে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি, গলা মূত্রাশয়ের কোনো সমস্যা সম্ভাবনা দিতে পারে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা বিছানায় বসে পড়েন তারা বিছানা ত্যাগ করলে তাদের ক্ষেত্রে আরও কিন্তু ভালো পড়াশোনার জায়গাটা নিয়ে যাবে। প্রেমে সফলতা একদমই নেই। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে। পিতার ব্যবসায় সাহায্য করা, মাতার কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। আপনাদের যদি জন্মছকে চন্দ্র এবং মঙ্গল যদি শুভ থাকে আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।